আমার কম্পিউটারের হার্ড ডিস্কটি নষ্ট হয়ে গেছে। অন টিভি একটি হার্ড ডিস্ক, এই হার্ড ডিস্কটি নষ্ট হয়ে যাওয়ার পর আমি অনলাইন থেকে একটি এসএসডি অর্ডার করেছি, সেটি চলেও আসছে। তো এটা এখন আমরা আনবক্সিং করব। প্যাকেটের ভিতরে আমরা দেখতে পেতেছি আমাদের এসএসডিটি, এটি 256 জিবি এসএসডি। ট্রান্সেন্ড ব্র্যান্ডের এসএসডিটি 5 বছরের ওয়ারেন্টি আছে। এটি জেন হচ্ছে 3x4 জেন। এই এসএসডিটি যে কোনো মাদারবোর্ডে সাপোর্ট করবে। আমরা এটি আনবক্সিং করে ফেললাম এবং এসএসডিটি দেখতে এরকম দেখাচ্ছে। আমি এই এসএসডিটি মাদারবোর্ডের সাথে কানেক্ট করে নতুন করে উইন্ডোজ সেটআপ মেরে আপনাদেরকে দেখাবো। আমি মাদারবোর্ডে এখানে চলে আসলাম। আমি এখান থেকে র্যাম খুলে নিছি এবং আপনার মাদারবোর্ডে NVMe SSD সাপোর্ট করে কিনা সেটা আগে আপনারা দেখবেন। SSD সাপোর্ট করে এমন কোনো স্লট আছে কিনা। স্লট থাকলে এটা অপর পাশে দেখবেন একটি নাট আছে, এই নাটটি আপনি খুলে নেবেন এবং SSDটি গোল্ডেন অংশটুকু যেখানে আছে এবং মাদারবোর্ডের এখানে দেখবেন কানেক্ট করার সিস্টেম আছে। আপনি উল্টো লাগালে এটা কিন্তু লাগবে না, ঠিক মতন লাগবে না। লেখা আছে 𝗙𝗵𝗁। এখানে নিচে দেখুন প্লাস্টিকের মতো আছে, এটিকে কে বলা হয়? MK। এবং আমার এসএসডির গোল্ডেন অংশটুকু এখানে একটি ফাঁকা অংশ আছে। মাদারবোর্ডের যেখানে প্লাস্টিক অংশটুকু বাড়তি আছে সেখানে এই ফাঁকা অংশটুকু দিয়ে আটকে দিতে হবে। এখানে ভালোভাবে দেখেন, অনেকের কিন্তু এভাবে থাকে না, অন্য পিসও থাকতে পারে। তো আপনি দেখবেন আপনার ওই কেটি কোন জায়গা আছে, MKটি কোথায় আছে এবং আপনার এসএসডি আছে এটির যে কাটা অংশটুকু আছে সেখানে। তো এখানে আপনি হালকাভাবে ঠাসা দিলে গোল্ডেন অংশটুকু ভিতরে চলে যাবে, তাহলে এখানে আপনি নাট দিয়ে ভালোভাবে আটকে নেবেন। আমি এখান থেকে যে র্যামটা খুলে নিয়েছিলাম সেগুলো দুইটি এখন এখানে কানেক্ট করে দেব। এখন আমি আপনাদেরকে এটি উইন্ডোজ সেটআপ মেরে দেখাবো। তো আমার কম্পিউটারটি আমি অন করছি, দেখুন আমার কম্পিউটারটি অন হয়ে গেছে এবং এখান থেকে বায়োস সেটিংটি ওপেন হয়েছে। বায়োস সেটিংটি আমি পরে দেখাচ্ছি। এখানে প্রথমে আপনি কি দিয়ে উইন্ডোজটি দিতে চান, পেন ড্রাইভ, মেমোরি কার্ড অথবা ডিভিডি, আপনি কি দিয়ে উইন্ডোজটি দিতে চান। আমার এখানে পেন ড্রাইভ আছে, সিডি আছে এবং মেমোরি কার্ডও আছে। আপনার কাছে পেন ড্রাইভ অথবা সিডি না থাকলে আপনি মেমোরি কার্ড দিয়ে কিন্তু উইন্ডোজ সেটআপ দিতে পারেন। আমার এখানে 8GB একটি মেমোরি আছে, এটি আমি কার্ড রিডারের ভিতরে দিয়ে আমি বুটেবল করে নিলাম। আপনি পেন ড্রাইভ বুটেবল না করতে পারলে আমার ভিডিও আপলোড করা আছে, আপনি চাইলে সেটি দেখে আসতে পারেন। পুরো আই বাটনে দিয়ে দেবো অথবা ইন্টি স্ক্রিনে দিয়ে দেবো, আপনি চাইলে সেখান থেকে ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসতে পারবেন। সঠিক নিয়মে কিভাবে আপনি পেন ড্রাইভ বুটেবল করবেন, আর সঠিক নিয়মে না করলে কিন্তু আপনি উইন্ডোজ সেটআপ দিতে পারবেন না। কি সমস্যা হবে সঠিক নিয়মে পেন ড্রাইভ বুটেবল না করতে পারলে সেটি এই ভিডিওতেই দেখাই দেবো। তো আমি এখানে বুটেবল করা মেমোরি কার্ড দিয়ে সেটআপ দেবো। বায়োস সেটিং এ আপনার মাউস কাজ করবে না। উপরে, নিচে এবং সাইডে যাওয়ার বাটন হচ্ছে 4টি এবং সিলেক্ট করা বাটন হচ্ছে ইন্টার। ডিসপ্লের সাইডেও কিন্তু লেখা আছে আপনি কি দিয়ে কি কাজগুলো করতে পারবেন। বায়োসে আসার পর আপনি বুট মেনুতে চলে আসবেন। এখান থেকে বুট অপশন অন যেটি আছে এখানে আমার লেখা আছে উইন্ডোজ বুট ম্যানেজার, এটি সিলেক্ট করা আছে। আপনি যেটি দিয়ে উইন্ডোজ দিতে চান, পেন ড্রাইভ হতে পারে, মেমোরি কার্ড হতে পারে অথবা ডিভিডি হতে পারে, যে বুট অপশন অন আছে এখানে আপনি সেটি সিলেক্ট করবেন। কোনটির ভিতরে আপনার বুট করা আছে, আপনার মেমোরিতে থাকলে মেমোরিটি এখানে সিলেক্ট করবেন, ডিভিডি থাকলে ডিভিডি প্রথমে সিলেক্ট করে দেবেন এবং পেন ড্রাইভ থাকলে সেটি এখানে প্রথমে সিলেক্ট করে দেবেন। তো আমার এটি এখানে মেমোরিটি আমি বুটেবল করে দিয়েছি, সেগুলো ম্যাস স্টোর লেখা আছে, এটি আমি প্রথমে সিলেক্ট করে দিলাম এবং ইন্টার চাপ দিলাম এবং এখান থেকে সেভ করে নেব। সেভ করার জন্য কিবোর্ডের F10, তারপর ইয়েস নো আসলো, আমি ইয়েস দিয়ে এন্টার দিয়ে দিলাম। আমার বায়োস সেটিং ওকে হয়ে গেছে, আমার বায়োস সেটিংটি কিন্তু হয়ে গেল। এখন আমার সামনে এইভাবে চলে আসছে, এখান থেকে নেক্সট দেবো, আবার ইনস্টল নাও এটার উপরে ক্লিক করব। এখন আমি সেটআপ দেওয়ার প্রসেসগুলো দেখাতেছি। আই ডু নট হ্যাভ প্রোডাক্ট কে, এটার উপরে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনি কোন উইন্ডোজটি আপনি রাখতে চান, এখানে উইন্ডোজ 10 প্রো যেটি আছে এটি সবচেয়ে ভালো হয়। আমি এটি সিলেক্ট করে নেক্সট উপরে ক্লিক করে দিচ্ছি। আমি কিন্তু এখানে 64 বিট সিলেক্ট করে দিলাম এবং আই অ্যাকসেপ্ট এটার উপরে ক্লিক করলাম এবং কাস্টমারের উপরে ক্লিক করে দিলাম। এখানে আমার এসএসডিটি চলে আসছে 256 জিবি। আমার এসএসডিটি আসলে তো এখানে অ্যাভেলেবেল আছে 238 জিবি। এখানে আমরা কোনো পর্যায়ে নেক্সট বাটনটি আনতে পারলাম না। উইন্ডোজ ক্যান নট বি ইনস্টল অন দিস ড্রাইভ লেখাটি চলে আসছে, মানে এই যে ড্রাইভটা আছে এখানে এই ড্রাইভে আমি উইন্ডোজটি দিতে পারবো না। সে কারণে নতুন একটি আমি পার্টিশন করবো। পার্টিশন করার জন্য নিউ উপরে ক্লিক করবেন। আপনি কত জিপির একটি পার্টিশন করতে চান সেটি এখানে দেখবেন। তো আমি 500 MBর শুধু পার্টিশন করবো, তো সে কারণে আমি 500 লিখে দিলাম এবং অ্যাপ্লাই উপরে ক্লিক করবো, তাহলেই পার্টিশন কিন্তু একটি চলে আসছে। এটা সিলেক্ট করে দেওয়ার পর দেখলাম নেক্সট অপশন আসে না। তারপর আমি 51 জিবি একটি পার্টিশন করলাম। আপনি চাইলে ক্যালকুলেটর করে আপনার মনের মতো একটি পার্টিশন করে নিতে পারবেন। 1024 MBতে 1 জিবি। তো আপনি কত জিবি একটি পার্টিশন করতে চান সেটি 1024 দিয়ে গুণ দেবেন, তাহলে আপনার এমবিটি চলে আসবে। সেই এমবিটি এখানে লেখা অ্যাপ্লাই উপরে ক্লিক করবেন, আপনার পার্টিশনটি হয়ে যাবে। তো আমি 51 জিবি এখানে একটি পার্টিশন করলাম। তারপর নেক্সট উপরে ক্লিক করলে দেখেন কি লেখা চলে আসতেছে, উই কুড নট ক্রিয়েট এ নিউ পার্টিশন অন লোকেট অ্যান্ড এক্সটেনশন অন ফর মোর ইনফরমেশন সে দি সেটআপ লক ফাইল। এখানে লক ফাইল লেখাটা আসছে। তো এটি লেখাটি আসছে হলো
আমার যে পেন ড্রাইভটি বুটেবল করা আছে, আমার যে মেমোরি কার্ডটি বুটেবল করা আছে সেটি হলো এমবিআর মোডে আছে। তো আমার যে এসএসডিটি আছে এটি হলো আমার জিপিডি মোডের। জিপিডি মোড এবং এমবিআর মোড কি এটি যদি না জানেন, আমি যে পেন ড্রাইভ বুটেবল করছি সেই ভিডিওটি দেখলে আপনি কিন্তু সহজে বুঝতে পারবেন এমবিআর মোড এবং জিপিডি মোড কি। আর আপনার এইভাবে লেখা চলে আসলে আপনি এমবিআর মোডে মেমোরি কার্ড অথবা পেন ড্রাইভ বুটেবল করা থাকলে সেটি আপনি জিপিডি মোডে আবার বুটেবল করতে হবে, আর জিপিডি মোডে থাকলে আপনার এমবিআর মোডে বুটেবল করতে হবে। তা আমি বুটেবল করলাম। আপনি চাইলে আমি কিভাবে বুটেবল করছি সেটি আপনি দেখতে চাইলে উপরে আই বাটনে ক্লিক করুন, সেখানে একটি ভিডিও দেওয়া আছে অথবা ইনটি স্ক্রিনে দিয়ে দেবো কিভাবে আপনি পেন ড্রাইভ বুটেবল করবেন। সেই ভিডিওটা দেখলে কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তো আমি এখান থেকে বুটেবল করে আবার নেক্সট এর উপরে ক্লিক করে দিচ্ছি। দেখুন আমার নেক্সট এর উপরে ক্লিক করার পরে এখানে পার্সেন্ট হইতেছে। তো আমাদের এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই, অটোমেটিক ভাবে এটি অফ হবে অন হবে। আপনারা ফিনিশিং আপ এই পর্যন্ত অপেক্ষা করবেন। এখানে আমার পার্সেন্ট হইতেছে, আমার প্রায় কিন্তু পার্সেন্ট হয়ে গেছে। আপনি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে লাইক দেওয়া না থাকলে অবশ্যই একটি ভিডিওতে লাইক দেবেন যাতে এই ভিডিওটি আরো মানুষের সামনে পৌঁছতে পারে। এখানে অটোমেটিক সব কাজ হবে, আপনার কোনো কিছু করার প্রয়োজন নেই। আপনি শুধু যখন ওপেন হবে তখন সেটিং গুলো করবেন। স্টার্টিং সার্ভিস লেখা চলে আসছে, তো এখানে স্টার্টিং হইতেছে, গেটিং রেডি। এখানে যেটি সিলেক্ট করা আছে সেটি থাক। তারপরে ইউএস এর উপরে ক্লিক করবেন, জাস্ট এ মোমেন্ট ইউএস সিলেক্ট করা আছে, তো এখানে ইউএস এর উপরে আবার ক্লিক করব। আমরা স্কিপ এর উপরে ক্লিক করব, আই ডু নট হ্যাভ ইন্টারনেট এর উপরে ক্লিক করবেন। কন্টিনিউ না দিয়ে কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপ এর উপরে ক্লিক করবেন। এখানে আপনার নামটি লিখে দেবেন, আপনি পিসি কি নাম দিতে চান সেটা এখানে লিখে দেবেন। নেক্সট এর উপর ক্লিক করবেন, অ্যাকসেপ্ট এর উপর ক্লিক করবেন, আবার অ্যাকসেপ্ট এর উপর ক্লিক করবেন। যে আমার কম্পিউটারটি কিন্তু এখন ওপেন হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।